কলেজে সেমিস্টারের পরীক্ষায় টুকলি করছে পরীক্ষার্থী আর দেখতে পেয়ে খাতা কেড়ে নেন কর্তব্যরত অধ্যাপক। সেটাই নাকি অপরাধ। ঘটনায় দলবল নিয়ে কলেজে গিয়ে অধ্যক্ষকে চোটপাট এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে। অধ্যক্ষকে এলাকায় থাকতে হবে এই কথা মনে করিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটা মালদার হরিশ্চন্দ্রপুর পিপলা কলেজে। ফের বিতর্কে একাধিক অভিযোগে বিদ্ধ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। চটুল নাচের আসর বসানো থেকে শুরু করে শ্মশানের মাটি বিক্রি, যাকে নিয়ে এর আগেও বহু অভিযোগ উঠেছে, কিন্তু দল পদক্ষেপ করেনি। কলেজে কলেজে ছাত্রনেতার নামে গুন্ডা পুষছে তৃণমূল, অভিযোগ বিজেপির। ঘটনার কথা এক বাক্যে স্বীকার করে পদক্ষেপ নেবার আশ্বাস মন্ত্রীর। সাফাই জেলা তৃণমূল নেতৃত্বে। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা। মন্ত্রীর ঘনিষ্ঠ তৃণমূলের এই ছাত্রনেতার বারবারন্ত বেড়েই চলেছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা চলছে। হরিশ্চন্দ্রপুরের পিপলা কলেজে পরীক্ষা চলাকালীন এক ছাত্রকে বেঞ্চের লেখা থেকে টুকলি করতে দেখেন অধ্যাপক। তিনি গিয়ে ওই ছাত্রের খাতা কেড়ে নেন। 10 মিনিট খাতা আটকে রাখেন। কেন ওই ছাত্রের খাতা আটকে রাখা হলো তার কৈফিয়ত নিতে বিমান ঝা 7-8 জনকে সঙ্গে নিয়ে কলেজে আসে। কলেজের অধ্যক্ষ ডক্টর সুমিত নন্দীর ঘরে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। অধ্যক্ষ বারবার বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কিছুতেই বোঝেনি ওই ছাত্রনেতা। রীতিমতো দুর্ব্যবহার করে হুমকি দিয়ে কলেজ থেকে বেরিয়ে যায় তৃণমূলের এই ছাত্রনেতা। এই ঘটনায় অধ্যক্ষ সহ কলেজের অন্যান্য কর্মীরা আতঙ্কে রয়েছে। অধ্যক্ষের বক্তব্য, তার বাড়ি অনেক দূরে, এই এলাকায় তিনি একাই থাকেন। স্বাভাবিকভাবে যে ধরনের কথা বলে গিয়েছে ওই ছাত্রনেতা, তাতে তিনি আতঙ্কিত। প্রিন্সিপাল ডক্টর সুমিত নন্দী কি বলছেন শুনবো। অভিযোগটা কি স্যার, কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল? এমন আমাদের এখন সেমিস্টার 6-এর এক্সাম চলছে, সেখানে একটা ঘরে গত শুক্রবারে একজনকে বেঞ্চি থেকে কপি করছিল বলে একজন টিচার ধরেছিলেন এবং 10 মিনিট খাতাটা আটকে রেখেছিলেন। একজন টিচার গার্ড দিচ্ছিলেন, 10 মিনিট খাতাটা আটকে রেখেছিলেন গত শুক্রবার। আচ্ছা, সেটা নিয়ে অত্যন্ত অভিযোগ এসছে যে কেন আটকে রাখা হলো। সে কোনোরকম খুব ভালো ছেলে, সে কোনোরকম কিছু করেন না বা সামথিং কিছু, এই নিয়ে আজকে আবার ছেলেপিলে এসেছিলো আমার কাছে। কারা এসেছিল স্যার? এখানকার লোকাল কিছু ছেলে এসেছিলো আর কি, আমাদের কলেজ ইউনিটের ছেলেও ছিল, লোকাল ছেলেও ছিল। বিমান ঝা। আচ্ছা, ইনি কি কলেজের ছাত্র? বিমান ঝা কলেজের ছাত্র ছিলেন, এখন প্রাক্তন। কি বললেন আপনাকে? উনি এসে তো নানা রকম, আমি বোঝালাম যে দেখুন, এরকম যখন যে কোনো ফ্যাকাল্টি যখন খাতা ধরে, কোনো স্টুডেন্টই শত্রু নয়, ফলে নিশ্চয়ই যে দোষ পেয়েছে ওই জন্য ধরেছে, বা আড়াই তো করেনি, যে 10 মিনিট রেখে দিয়ে দিয়েছে। স্যার কি বলতে দেখা গেল? দলবল নিয়ে যে এসেছিলেন উনি, কি বলতে দেখা গেল আপনাকে? বলছেন যে আপনি এরকম করতে পারেন না, ও খুব ভালো ছেলে, কী করে 10 মিনিট নিলেন, সেই সময়টা ফিরিয়ে দেবেন, নানা রকম ইস্যু আর কি। আপনি কী করে, আপনি তো হইসঙ্গে থাকতে হবে, টেবিল চাপ, মানে হুমকি দিচ্ছিল স্যার আপনাকে? হুমকি টাইপের দিয়ে গেছেন। আচ্ছা, আর কি বললেন স্যার? ওনারা কি বলেছেন? আমি বলেছি দেখুন, এরকম কোনো অসুবিধা নেই, আমি তো আছি, আমার ভরসা রাখুন। তাও উনি শুনতে চাননি, মানে খুবই রেগে। স্যার আপনি তো নকল ধরেছিলেন, নকল ধরার জন্য এইভাবে বলতে ওই ইয়ে থেকে কপি করছিল, আমার ফ্যাকাল্টি ধরেছে ওই বেঞ্চি থেকে। স্যার আপনি একজন কলেজের প্রফেসর, স্যার আপনাকে এইভাবে হেনস্থা হতে হচ্ছে, হুমকির মুখে পড়তে হচ্ছে, এটা কীভাবে দেখছেন আপনি? এটা তো খুব খারাপই লাগছে, কারণ মানে দূর থেকে চাকরি করতে এসে, এখানে আমারও ফ্যামিলি আছে, ফলে আপনি কলেজটা এসে জিজ্ঞেস করে নেবেন বাকিদের যে কলেজ থেকে আসার পর কী চেঞ্জ হয়েছে, তারপরে এরকম এসে বলছে। এবং কলেজ আলটিমেট তো স্টুডেন্ট যখন কপি করতে চায়, আজকাল আমার তো স্টুডেন্টেরই ভালো, স্টুডেন্টেরই বেটারমেন্ট হবে, অবশ্যই। করতে দেওয়া তো ঠিক নয় না, নিজের কনফিডেন্স নিয়ে। স্যার এই যে বিমান ঝা যে এসেছিল আপনাকে হুমকি দিতে, এই বিমান ঝার সঙ্গে কতজন ছিল স্যার? 7-8 জন ছিল। 7-8 জন ছিল? বহিরাগতরাই ছিল না কলেজেরও স্টুডেন্ট? আমাদের কলেজে, কলেজের যারা ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে স্যার? আপাতত ওরা তো ছোটো যায়, বোঝানোর চেষ্টা করেছি, বিমানকে বোঝানোর চেষ্টা করেছি আমি যে এটা করা ঠিক নয়। এর আগেও কি বিমান যা এইভাবে মানে হুমকি দিয়ে গেছে স্যার? আচ্ছা, বলছি কী ব্যবস্থা নেবেন এদের বিরুদ্ধে আপনারা? এখনও দেখি কথাবার্তা বলতে হবে, আলোচনা করতে হবে, কী করা যায় দেখি। এরা তাহলে ভুল করে ফেলেছে, দেখা যায়। কোথাও কি স্যার আতঙ্কে মানে কলেজে আসছে? আমি দেখুন এখন একা থাকি এখানে বহু দূরে আমার বাড়ি, প্রায় কলকাতায়। এখানে যদি এরা এসে বলে যায় একটা, এবং সেটা আমিও ছিলাম না, মানে হলেতে ছিল ফ্যাকাল্টি, এবং তারপরে এরকম বলে যায়, আমার তো স্বাভাবিক একটা ভয় লাগে। মানে আতঙ্কে আছেন স্যার? তাহলে একটু ভয় তো লাগছে অবশ্যই। প্রশ্ন হচ্ছে, একজন ছাত্রনেতা কিভাবে এই ধরনের আচরণ করতে পারে?
ছাত্রদের প্রতিনিধি হিসেবে তৃণমূল যাকে পদে বসিয়ে রেখেছে সে যদি এই ধরনের ব্যবহার করে তবে কি বার্তা যাবে ছাত্র সমাজের কাছে? যদিও এই বিমান ঝাঁকে নিয়ে বিতর্ক প্রথম নয়, এর আগে তার বিরুদ্ধে শ্মশানের মাঠে বিক্রির অভিযোগ উঠেছে, চটুল নাচের আসর, জুয়ার ঠেক বসানোর অভিযোগ উঠেছে, বহু জায়গায় গুন্ডামি মাস্তানিতে তার নাম উঠে এসেছে। এছাড়াও কর্তব্যরত পুলিশকে হেনস্থা এবং মারধরের অভিযোগে গ্রেফতারও হয় সে। এতটাই গুণধর তৃণমূলের এই ছাত্রনেতা, যদিও তারপরেও তাকে পদে বহাল রেখেছে তৃণমূল। মন্ত্রী তাজমুল হোসেনের এলাকার এই ছাত্রনেতার আচরণ সম্বন্ধে তবে কি অবগত নন তিনি? রীতিমতো বিভিন্ন কর্মসূচিতে মন্ত্রীর আশেপাশেই দেখা যায় এই বিমানকে। এই প্রসঙ্গে প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ফোনে জানান ঘটনার বিষয়ে তিনি শুনেছেন, কলেজে গিয়ে খতিয়ে দেখে পদক্ষেপ নেবেন। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতিকে খতিয়ে দেখতে বলা হবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। কি বলেছেন এই বিষয়ে টেলিফোনে প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, শুনবো। ওই বলছি যে প্রিন্সিপালের সাথে তো কথা হয়নি, এরকম উপর শুনলাম যে এরকম নাকি ঘটনা ঘটেছে। আমি একদম প্রকৃত ওখানে গিয়ে আমি যদি কোনো রকম ঘটনা ঘটে আমি একদম অ্যাকশন নেব। যদি তৃণমূল নেতা শুভময় বসু কি বলছেন শুনবো। দেখুন, আপনাদের কাছে ঘটনাটা শুনলাম। যদি এইসব ঘটনা ঘটে, ওখানকার ব্লক সভাপতিকে আমরা জানার চেষ্টা করছি অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়েছে। যদি একে কেন্দ্র করে কেউ কিছু বলে, সেটা তার অন্যায় হয়েছে। সেই অন্যায় হয়েছে, তো অন্যায়টা আমরা আরও শোনার চেষ্টা করছি যে প্রকৃত ঘটনাটা কি। প্রকৃত ঘটনার উপরে বিচার করে দল উপযুক্ত ব্যবস্থা নেবে, এটা আপনাদের আমরা বলতে পারি। এর আগে তো এর নামে অনেক অভিযোগ। এখন দেখুন, অভিযোগের সমস্ত কিছু প্রতিবাদী মানুষের বিভিন্ন রকম বিষয় থাকে এবং সেটা শালীনতার পর্যায়ে থাকাটাই আমার মনে হয় সব থেকে ভালো কাজ। বিজেপি নেতা রূপেশ আগরওয়াল কি বলছেন শুনবো। আর এটা তো গুন্ডা তৈরি করছে, তৃণমূল কংগ্রেস তো গুন্ডা তৈরি করে হচ্ছে ছাত্র রাজনীতির নামে। দেখুন, আয়ের দিন হেনস্থা করছে সেই ছাত্রদেরকে দিয়ে, এগিয়ে দিয়ে, ললিয়ে দিয়ে। স্বাভাবিক তো, এই সরকার যতদিন থাকবে এই ধরনের গুন্ডা তৈরি হবে। আর স্কুল কলেজের মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এইভাবে শিক্ষকদের উপর চড়াও করবে এরা। তাছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে তো শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। যেই রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে, সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা কতটা ভালো থাকতে পারে? এবং সেই রাজ্যের দলের সাথে যারা জড়িত সেসব নেতাগুলো, তারা আর কত ভালো থাকতে পারে? তো থেকে বড় কথা হচ্ছে, কলেজের মধ্যে গিয়ে ছাত্র নেতারা, তৃণমূলের ছাত্র নেতারা গিয়ে হুমকি দিয়েছে। এখন তৃণমূলের বড় মাপের নেতা যারা আছে তারা যদি মনে করে যারা এটা অন্যায় কাজ করেছে, তাহলে তৃণমূল থেকে বহিষ্কার করা হোক। তাহলেই সাধারণ মানুষ মনে করবে বা আমরা মনে করব যে না, তৃণমূল সঠিক কাজ করছে। কিন্তু এই ধরনের কোনো কাজ করবে না, বহিষ্কার করবে না। এদের দলের মধ্যে বহিষ্কার শব্দটাই নেই। যে যত বেশি দুর্নীতি করতে পারবে সে তত বড় মাপের নেতা হবে। তো স্বাভাবিক কথা, এই জন্য তো সাধারণ মানুষ বিতৃষ্ণা জমে গেছে এই দলটার প্রতি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।